আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ঘরে থাকা কিছু ফল দিয়েই মজাদার এই গরমে টক মিষ্টি একটি পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটো মালটা নিয়েছি। মালটাগুলো আমি আগে থেকে একটু ধুয়ে নিয়েছি। এখন আমি মালটাটা মাঝ বরাবর কেটে নেব। আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি। আমি এই মালটাটা এর মধ্যে দিয়ে রসটা বের করে নেব। আপনারা চাইলে যে কোনোভাবেই রসটা বের করে নিতে পারেন। আমি এইভাবে চিপড়িয়ে নিয়েছি। আপনারা যেভাবে ভালো হয় সেভাবেই জুসটা তৈরি করে নেবেন। আমি এইভাবে পুরোটা রস বের করে নিয়েছি। আপনারা চাইলে এখানে মালটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি চুলায় চলে যাব। এখন আমি মালটার রসগুলো এই প্যানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চিমটি জাফরানের কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন আমি চিনি আগার আগার পাউডারটা এই রসটার সাথে মিশিয়ে নেব, ফলের রসের সাথে। এখানে আমি পানি 1/2 কাপ আর হলো ফলের রসটা টোটাল দুটো মিলিয়ে এখানে 300 গ্রামের মতো হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি অনবরত নাড়াচাড়া দিতে থাকবো, নাহলে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। কারণ এখানে লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমি তো এখানে মালটা দিয়েই অরেঞ্জ পুডিংটা তৈরি করছি। কারণ অরেঞ্জটা একটু টক টক হয়, লবণটা দিলে একটু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। পাতলা থাকলে কোনো সমস্যা নেই, এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে শক্ত হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এই বাটিতে পুডিংটা সেট করে নিব। এখন আমি গরম গরম অবস্থাতেই ঢেলে দিলাম। এটা ঠান্ডা হলে সর পেকে যাবে, এই জন্য গরম গরম অবস্থাতেই দিয়ে দিব। আমি এটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুডিংটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে পাশের অংশটুকু ছিঁড়ে নিব। আমি এই পিরিচটার পরেই পুডিংটা সেট করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আমার পুডিংটা। একদম ঘরে থাকা দুটি উপকরণ দিয়েই মজাদার এই পুডিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে পুডিং বানালে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খায়। সকলেরই পছন্দ এই গরমে যদি এরকম টক মিষ্টি একটি পুডিং হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।